আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সালাম এমন একটি আমল যে আমলকে ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল বলা হয়, যে আমলের মাধ্যমে পরস্পরের মাঝে সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। সালামকে জান্নাতি আমলও বলা হয়, কারণ জান্নাতের মাঝে জান্নাতীরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করবে। হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দা হলো ওই ব্যক্তি যে আগে সালাম দেয়। মহান আল্লাহ তাআলা একে অপরকে সালাম দিতে নির্দেশ করেছেন। সূরা নূরের 61 নং আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা বাড়িতে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের স্বজনদের প্রতি সালাম বলবে। এ হবে আল্লাহর পক্ষ থেকে কল্যাণময় ও পবিত্র দোয়া। বুখারী শরীফের 12 নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি মানুষকে খাবার খাওয়াবে আর তোমার পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে। তাই আমরা এই হাদিস দ্বারা জানতে পারলাম ইসলামের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো সালাম। আবু দাউদ শরীফের 5195 নং হাদিসে হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে এসে এক ব্যক্তি আসসালামু আলাইকুম বলে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিল। লোকটি তখন মজলিসে বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 10 নেকি পেলে। এরপর আরেকজন এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিলেন। লোকটি তখন মজলিসে বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 20 নেকি পেলে। এরপর তৃতীয় আরেকজন এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালাম দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সালামের জবাব দিল। লোকটি তখন মজলিসে বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি 30 নেকি পেলে। তাই এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম আসসালামু আলাইকুম বললে 10 নেকি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললে 20 নেকি এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বললে 30 নেকি লাভ হবে। তিরমিজি শরীফের 2485 নং হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সালামের প্রসার ঘটাও, মানুষকে খাবার খাওয়াও এবং মানুষ ঘুমিয়ে থাকা অবস্থায় তাহাজ্জুদ নামাজ আদায় করো, তাহলে নিশ্চয়ই তোমরা সহি সালামতে জান্নাতে প্রবেশ করবে। তাই আমরা যদি পরস্পরের মাঝে সালাম বিনিময় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে সহমর্মিতা ও ভালোবাসার সম্পর্ক করে দিবেন এবং কিয়ামতের ময়দানে সালাম আমাদের জন্য নাজাতের কারণ হবে এবং জান্নাতে যাওয়ার মাধ্যম হবে ইনশাআল্লাহ।